আপনার জীবন বদলে দিতে পারে এই 52টি অভ্যাস। প্রতি সপ্তাহে আমি নতুন টিপস নিয়ে আসব হ্যাপিয়েস্ট হেলথ বাংলাতে। এই ছোট ছোট স্টেপগুলো আপনি রোজের রুটিনে যোগ করলেই 1 বছরের মধ্যেই এক নতুন হেলদি নিজেকে খুঁজে পাবেন। হ্যাবিট নাম্বার 17, আপনি যদি এমন একটা ওয়ার্কআউট খুঁজে থাকেন যেটা খুব সহজ ও শক্তিশালী, তাহলে শুধু ঝুলে থাকুন। হয়তো মানুষের করা সবথেকে পুরনো ফুল বডি মুভমেন্টগুলোর একটা। আমাদের পূর্বপুরুষরা খাবার, নিরাপত্তা, ভর আর চড়ার জন্য গাছের ডাল ব্যবহার করতেন। এই প্রক্রিয়ায় তারা গড়ে তুলেছিলেন দারুণ আপার বডি শক্তি, গ্রিপ পাওয়ার আর এজিলিটি। আজ আপনি যদি এই প্রাইমাল স্ট্রেচটা আবার আপনার ফিটনেস রুটিনে ফিরিয়ে আনতে পারেন, তাহলে শরীর আপনাকে ধন্যবাদ দেবে। ডেড হ্যাং কিভাবে করবেন? একটা মজবুত ওভারহেড বারের নিচে দাঁড়ান। এবার হাত বাড়িয়ে বারটা ধরুন আর পা দুটো মাটি থেকে তুলে নিন। অল্প করে শুরু করুন, 10 সেকেন্ড, ধীরে ধীরে শ্বাস নিতে নিতে। আরাম হলে আস্তে আস্তে সময় বাড়ান। ব্যাস, সহজ কিন্তু ভীষণ কার্যকর। এটা কিভাবে কাজ করে? ডেড হ্যাং একসঙ্গে অনেকগুলো মাসল গ্রুপে কাজ করে। কাঁধ, আপার ব্যাক, হাত, কবজি, কোর, এমনকি আপনার মেরুদণ্ড সংলগ্ন পেশিও। এটা একটা ফুল বডি স্ট্রেচ, যাতে কোনো জটিল স্টেপ বা যন্ত্রপাতি লাগে না। বেনিফিট নাম্বার 1, গ্রিপ শক্ত হয়। গ্রিপের শক্তি ছাড়া ডেড হ্যাং সম্ভব নয়। যখন আপনি পুরো শরীরের ওজন ধরে রাখেন, তখন হাত আর কবজির ছোট মাসল আর টেন্ডন মজবুত হয়। আর গ্রিপের শক্তি শুধু জিমের ব্যাপার নয়, এটি ভালো ফাংশনাল ফিটনেসের সঙ্গে যুক্ত, এমনকি দীর্ঘমেয়াদী হার্ট হেলথের সঙ্গেও। সহজে জারের ঢাকনা খুলতে পারলে, ওঠানামা করতে পারলে, ভারী কিছু বইতে বা তুলতে পারলে ধন্যবাদ দিন আপনার গ্রিপকে। বেনিফিট নাম্বার 2, চমৎকার আপার বডি স্ট্রেচ। ঝুলে থাকা মেরুদণ্ড সোজা করতে সাহায্য করে আর শরীরের মাসলগুলো স্ট্রেচ হয়। এটা শোল্ডার ব্লেড বা ব্যাক মাসলকেও অ্যাক্টিভ করে, যা কিছু মানুষের লোয়ার ব্যাকের অস্বস্তি কমাতে পারে। খুব সহজভাবে পুরো শরীরকে গভীর স্ট্রেচ দেওয়ার এটা অন্যতম সেরা উপায়। বেনিফিট নাম্বার 3, ভালো শারীরিক গঠন। ডেড হ্যাং স্বাভাবিকভাবেই মেরুদণ্ডের ওপর চাপ কমায়। এতে সফট টিস্যু আর নার্ভের ওপর চাপ কমে, যার ফলে বসে বা দাঁড়িয়ে ভালো শারীরিক গঠন বজায় রাখতে সাহায্য করে। বেনিফিট নাম্বার 4, উন্নত শ্বাস প্রশ্বাস। ঝুলে থাকলে আপনার রিব কেজ খোলে ও কাঁধ প্রসারিত হয় আর ফুসফুসের ক্যাপাসিটি বাড়ে। সময়ের সাথে ডেড হ্যাং আপনাকে আরও গভীর শ্বাস নিতে সাহায্য করে, মানে শরীরে বেশি অক্সিজেন ঢোকে, যা ধীরে ধীরে আপনার স্ট্যামিনা বাড়ায়। সাবধানতা কি কি? মজবুত, ঠিকমতো আটকানো, সঠিক উচ্চতার বার ব্যবহার করুন। যদি প্রথমবার ডেড হ্যাং করছেন, তাহলে কারো তত্ত্বাবধানে প্র্যাকটিস করুন। হঠাৎ ঝাঁকুনি দেওয়া মুভমেন্ট এড়িয়ে চলুন। গ্রিপে অতিরিক্ত চাপ দেবেন না আর অস্বস্তি লাগলে সঙ্গে সঙ্গে থামুন। কখনো কখনো সব থেকে শক্তিশালী ওয়ার্কআউটগুলোই সব থেকে সাধারণ হয়। রোজ কয়েক সেকেন্ড ঝুলে থাকুন আর ধীরে ধীরে আপনার শরীর হবে আরও শক্ত, হালকা আর আরও ভালোভাবে অ্যালাইনড।